আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর নবী, আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয়, আল্লাহর কাছে সব চাইতে প্রিয়, সব চাইতে ভালো আমল কোনটা? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা, এটা হচ্ছে সব থেকে ভালো ইবাদত আল্লাহর নিকটে। তারপরে সাহাবী আবার জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল তারপর কি? তখন আল্লাহ নবী বলছেন, ক্বালা সুম্মা বিরুল ওয়ালিদাইন, তারপর হচ্ছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। সাহাবী আবার জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল তারপরে কোন ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়? তখন আল্লাহর নবী বলছেন, ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জিহাদ করা। সম্মানিত ভদ্রমণ্ডলী, তাহলে আমি আপনাকে এই হাদিস দিয়ে এটাই বুঝাতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে ভালো ব্যবহার করার এতটাই গুরুত্ব দিয়েছে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার, ভালো আচরণ করার, তাদের সাথে ভালো ব্যবহার করার এতটাই গুরুত্ব দিয়েছে যে জিহাদের আগেও পিতামাতার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। শুধু তাই নয়, জিহাদের চাইতেও জিহাদ এত বড় একটা ইবাদত যে জিহাদ করলে পারে তার জানাজা করা লাগে না, জিহাদ করে মৃত্যুবরণ করলে তার গোসল করা লাগে না। তবুও জিহাদের চাইতেও বেশি গুরুত্ব দিয়েছে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার। অতএব আপনাকে বলে যাচ্ছি, আপনি আপনার পিতামাতার সাথে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার পিতা জাইমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে এসে বলছেন, আরাদতুল গাজওয়া, আমি জিহাদ করতে যেতে চাই, আমি জিহাদ করব, আমি ইসলামের জন্য যুদ্ধ করব। জিতুকা ওয়া ইস্তাশিরুকা, আমি আপনার কাছে অনুমতি নিতে এসেছি, আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি যে আমি কি জিহাদ করতে পারবো। তখন আল্লাহর নবী বলছেন, বাড়ি হাল্লাকা মিন উম্মি, বাড়িতে কি তোমার মা আছে? সাহাবী তখন বলছেন, ক্বালা নাম, বাড়িতে আমার মা আছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফিরে যাও, গিয়ে তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করো, তোমার পিতামাতার নিকটে, তোমার পিতামাতার পায়ের নিকটে, ইনদা রিজলিহা, তোমার পিতামাতার পায়ের নিকটে তোমার জান্নাত রয়েছে। অতএব আমি আপনাকে বুখারী মুসলিমের হাদিস দিয়ে এটাই বুঝাতে চাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতামাতার সাথে ভালো ব্যবহার করার এতটাই গুরুত্ব দিয়েছে যে বাড়িতে বাবা মা থাকলে বাবা মার আগে সেবা করতে হবে।